বন্ধুরা, এটা হলো মার্চ মাস। এই মার্চ মাসে দেখবেন ছাদ বাগানীদের বলুন বা মাটিতে যারা বসান, কিছু কিছু বাড়িতে আছে ডালিম গাছ বা বেদানা গাছ। দেখবেন ডালিম বা বেদানা গাছে দেখবেন এই সময় ডালিম বেদানা হয় এই সময় ফুলও আছে বা ফলও আছে। এই সময় ডালিম গাছের কিছু স্পেশাল পরিচর্যা কিন্তু করতেই লাগে, বিশেষ করে ছাদ বাগানীদের জন্য। বন্ধুরা, সেই স্পেশাল পরিচর্যায় আপনারা কি খাবার দেবেন, কেমন করে দেবেন, কখন দেবেন, কি ওষুধ স্প্রে করবেন, সব কিছু আজকে আমি এই ভিডিওতে বলে দেব। বন্ধুরা, সেই বিষয়টা নিয়েই আমি আজকে কথা বলতে এসেছি। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে এই সময় ডালিম গাছে আমরা কি পরিচর্যা করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই হলো আমার সেই ডালিম গাছ, দেখতে পাচ্ছেন? এই হলো আমার সেই ডালিম গাছ। বন্ধুরা, এখন যাদের গাছে এই ধরনের ডালিম হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই ধরনের ডালিম যাদের গাছে অলরেডি ধরে গেছে, আমি আরও দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই ধরনের ডালিম যাদের গাছে ধরে গেছে তাদের কিন্তু কিছু স্পেশাল পরিচর্যা করতেই লাগবে। বন্ধুরা, এই সময় যে ডালিমগুলো বেড়ে উঠবে তার জন্য কিন্তু আপনাদের গাছের গোড়ায় খাবার দিতে হবে। বন্ধুরা, এখন আপনারা কি করবেন, গাছের গোড়াটাকে, এই যে গাছের গোড়া দেখুন, এটা একটা 10 ইঞ্চি টব, এটা হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি টব, এটা 12 ইঞ্চি টব। বন্ধুরা, এই সময় আপনারা মাটিটাকে খুশিয়ে নেবেন। মাটিটাকে খুশিয়ে নিয়ে এইখানে আপনারা 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, আর 1 মুঠো সর্ষের খোল, আর 2 মুঠো আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন। নিয়ে এই যে কম্পোজিশনটা বললাম, এই কটা জিনিস আপনারা একসঙ্গে মিশিয়ে, প্লাস এর সঙ্গে 1 চামচ সাফ ফাঙ্গিসাইড আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবার পরে মাটিটাকে খুঁচিয়ে মাটির ওপরে হালকা করে লেয়ার দিয়ে দেবেন। এইতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর অবশ্যই জল দিয়ে দেবেন। এই সময় গাছের যে ফলগুলো হয়েছে সেই ফলগুলো বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত যে খাবারের দরকার, সেই খাবারটা যদি গাছ না পায় তাহলে কিন্তু এই সব ফলগুলো কিন্তু একটাও আপনার গাছে থাকবে না। সব ফল কিন্তু ড্রপ হয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তখন আপনার বা আমরা হঠাৎ করে বুঝতে পারি না যে কেন, কি হলো না হলো। আমরা নিজে থেকেই খুব খারাপ লাগে আমাদের, যে গাছে ফল যদি বা ধরলো তো ফলটা সেট হলো না, ফলটা আগে থেকেই ঝরে পড়ে গেল। তাই বন্ধুরা, আমি আগে থেকেই বলে দিচ্ছি, যাদের গাছে এই ধরনের ফল ধরে গেছে, এই ধরনের ফল দেখছেন ধরে গেছে, তারা কিন্তু এই ভুল কাজটা করবেন না একদম। আগে থেকেই খাবার দাবার দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আপনার গাছে ফলটা খুব ভালোভাবে ধরে থাকে এবং খুব ভালোভাবে বড় হতে থাকে। এই রকমভাবে আপনারা দিয়ে দিন। আর ওষুধ বলতে এখন গাছে খুব একটা বেশি ওষুধ দিতে লাগে না, ইনসেকটিসাইড দিতে লাগে না। যদি একটু আধটু মিলিবাগ লেগে থাকে তাহলে আপনারা যে কোনো হাতের কাছে যে ইনসেকটিসাইড আছে আপনারা সপ্তাহে একবার বা 15 দিনে একবার স্প্রে করে দেবেন। আর এর সঙ্গে আপনি কি করতে পারেন, এর সঙ্গে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হলো, বা করতে পারেন না, করতেই হবে, 1 মাস অন্তর মানে মাসে একবার আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। সেটা মোবোমিন হোক বা যাই হোক, মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করবেন। এই কটা কাজ আপনারা ছাদ বাগানীদের জন্য বলছি, এই কটা কাজ আপনারা করতে থাকুন। দেখুন আপনাদের গাছের ডালিম একটাও ঝরে পড়বে না, প্রত্যেকটা ডালিম দেখবেন খুব ভালোভাবে বেড়ে উঠছে। আর গাছের গোড়া কখনোই শুকিয়ে যেতে দেবেন না। গাছের গোড়া যেন সব সময় এই ধরনের ভেজা ভেজা, দেখুন ঝুড়ো ঝুড়ো মাটি, দেখুন মাটি ঝুড়ো ঝুড়ো আছে, এই ধরনের ঝুড়ো ঝুড়ো অবস্থায় রেখে দেবেন। কারণ খুব বেশি জল দেবেন না। খুব বেশি জল মানে কি, খুব ভিজিয়ে টুপটুপে করে কাদা কাদা করে রেখে দেবেন না। মাটি যেন এরকম, এই যে দেখুন মাটি ভিজে আছে প্লাস ঝুড়ো ঝুড়ো আছে, এইভাবে মাটির কন্ডিশানটা ময়েশ্চার অবস্থায় রেখে দেবেন। মাটি কখনোই শুকোতে দেবেন না। মাটি শুকোতে দিলে ডালিমগুলো বেড়ে উঠবে না, বা আপনি যদি হঠাৎ করে অনেক জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছের এই যে ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই বলছি এইরকমভাবে রেখে দিন। আর 15 দিন অন্তর ওই ওষুধ যেটা মারলেন তার সঙ্গে 15 দিন অন্তর আপনি বোরন 20 15 দিন অন্তর 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে থাকুন। ব্যাস, আর কিছু করার দরকার নেই। আপনার ফল নির্দ্বিধায় নির্বিঘ্নে বাড়তে থাকবে। ঠিক সময় মতন আপনি আপনার ফলকে গাছ থেকে হারভেস্ট করতে পারবেন। যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে আপনারা আপনার ডালিম গাছকে পরিচর্যা করুন এই সময়।
দেখুন আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।